আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। রাষ্ট্রপতির সামনে চরম হট্টগোলের মধ্য দিয়ে শেষ হয়েছে জুলাই শহীদদের সংবর্ধনা অনুষ্ঠান। জুলাই ডকুমেন্টারিতে পক্ষপাতিত্বের অভিযোগে সংবর্ধনা স্থল ছেড়ে যান জুলাই যোদ্ধারা। উত্তপ্ত পরিস্থিতির কারণে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ছেড়ে যান বিদেশি কূটনীতিকরাও। এমন ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বলেন, এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। সমালোচনা করেন জুলাই ডকুমেন্টারির নিরপেক্ষতা নিয়েও। বিভাজন ভুলে একসাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এ সময় ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরলে প্রতিহতে রাস্তায় নামার ঘোষণা দেন রাষ্ট্রপতি। গরিব দেশে যতটুকু সাধ্য আছে, এই অনুষ্ঠানটি একটি জাতীয় অনুষ্ঠান, সলেম অকেশন। জুলাই যোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্যই রাষ্ট্র এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। কিন্তু যে দৃশ্য এখানে দেখলাম সেটিতেই অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত হয়েছে। ভুল তো মানুষ করেই, নিশ্চয়ই এখানে ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি, সেখানে তো আবু সাঈদের ছবিই নাই। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। সেখানে আরও নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ নিরপেক্ষভাবে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করে তিনি আরও বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে কাজ করছে সরকার। সে লক্ষ্যে সংবিধান সংশোধন কমিটি কাজ শুরু করেছে। একটি গোষ্ঠী অহেতুক ইস্যু সৃষ্টি করে দেশে বিশৃঙ্খলা তৈরি করার মাধ্যমে ফ্যাসিবাদকে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে বলে সতর্ক করেন সরকার প্রধান। এ সময় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের মাধ্যমে দেশ নতুন পথের যাত্রা শুরু করল। কখনো পথ হারালে এখান থেকেই সঠিক পথের সন্ধান পাবে জাতি। এর আগে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসের অবিস্মরণীয় মাইলফলক জুলাই গণ অভ্যুত্থানের গৌরবময় স্মৃতিকে সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জাদুঘরে প্রবেশ করে প্রথমেই স্মৃতি জাদুঘরের ফলক উন্মোচন করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। স্মৃতি জাদুঘর আমাদের জনগণের সংগ্রাম, আত্মত্যাগ, বেদনা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ। শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানই নয়, এখানে বাংলাদেশের প্রতি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ইতিহাসও সংরক্ষিত থাকা জরুরি। সরকার শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজও শুরু করেছে। এরই অংশ হিসেবে দেশ পুনর্গঠনের লক্ষ্যে 31 দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিও কাজ শুরু করেছে। জুলাইয়ের চেতনা থেকে বেরিয়ে বিএনপি প্রতারক হিসেবে ইতিহাসে নিজেদের নাম লিখিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর পল্টনে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে 11 দলীয় জোটের সমাবেশে তিনি বলেন, বিএনপির পতন অনিবার্য। কোনো আধিপত্যবাদের সামনে বাংলাদেশ আর কখনো মাথা নত করবে না বলেও মন্তব্য করেন তিনি। আমিরে জামায়াত আরও বলেন, জুলাই আন্দোলন কোনো নেতা বা প্রথাগত কোনো রাজনৈতিক দলের নয়, এর মাস্টার মাইন্ড দেশের 18 কোটি নির্যাতিত মানুষ। দ্রুত ফ্যাসিস্টদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবিও জানান। দেশে আর কোনো ফ্যাসিবাদের উত্থান সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার শফিক। লক্ষণ ভালো না, একটাও দেখতে পাচ্ছি না। সব জায়গায় চোরাবালিতে হারিয়ে যাচ্ছে। কার সাথে আটাক করে দাবিগুলোকে উপেক্ষা করা হচ্ছে আমরা জানতে চাই। এর জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। তাহলে এখন যারা ক্ষমতায় আছেন তারা এই আচরণ করছেন কেন? এটা জাতির সাথে সুস্পষ্টভাবে প্রতারণা, এবং তারা সংসদে দাঁড়িয়ে এটা স্বীকার করে নিয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।